নিয়ে আসলাম কুলফি মালাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একদম সহজে কুলফি মালাই বানাবো। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধ, এটা গরুর লিকুইড দুধ। এটা আমি ঘন করে জাল করে নেব। আর লাগবে কিছু গুঁড়ো দুধ, আমি 1 কাপের মতো নেব। আর কিছু কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো স্বাদ মতো চিনি। এই সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নেব কুলফি মালাই। এখানে কিছু কর্নফ্লাওয়ার নিয়েছি, চিনি আর 1 কাপ গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধটা ভালো করে ঘন করে জাল করে নেব। অনবরত নাড়তে হবে, নাহলে সর ধরে যায়, আবার তলায়ও লেগে যায় অনেক সময়। এই তো আমি গুঁড়ো দুধ চিনি দিয়ে দেব, দিয়ে ভালো করে জাল করে নেব। কর্নফ্লাওয়ারটা আমি পরে দেব। কর্নফ্লাওয়ারটা দেব, আমি কিছু দুধ রেখে দিয়েছি, সেইখানে দুধ কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে পরে পুরো দুধের সাথে মিক্সড করে দেব। আমার দুধটা অনেক ঘন হয়ে আসছে। দিয়ে দিলাম আস্ত 2টো এলাচ, ফ্লেভারটা আসার জন্য। এলাচের ফ্লেভারটা আইসক্রিমে ভালোই লাগে। এই তো আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি ভালো করে। এখন ওই দুধের সাথে মিক্সড করে ভালো করে জাল করে নেব। দেখুন দুধটা কত ঘন হয়ে আসছে। কর্নফ্লাওয়ার দিলে এমনিতেই আরও বেশি ঘন হয়ে যায়। আর তাছাড়া আমি দুধটা ঘন করে জাল করে নিয়েছি। এই তো আমি আইসক্রিমের বক্সে ঢেলে ফ্রিজে রেখে দেবো 5-6 ঘন্টার জন্য, তাহলে হয়ে যাবে আইসক্রিম। আইসক্রিম বানানো একদম সহজ। এই যে আমি আইসক্রিম বক্সে মালাইগুলো ঢেলে দিলাম। 2টো বক্সে আমি ঢেলে দিলাম। মুখা লাগিয়ে কাঠিগুলো ঢুকিয়ে দেব। এই কুলফি মালাই বানানো একদম সহজই, ঘরে নিজেরা বানিয়ে খাওয়া যায়। বাচ্চারা আর কি খাইতে পছন্দ করে। আমার ছেলে তো সারাক্ষণ বলবো আম্মু আইসক্রিম বানাও, আইসক্রিম বানাও। এই তো এখন আমি বক্সগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। এটা আমি সকালে বের করলাম, আমি এটা রাত্রে বানিয়েছিলাম। এই দেখুন, দেখতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছিল। সবাই তো সুন্দর খেয়ে নিল। এভাবে আপনারাও সহজেই বানিয়ে ফেলবেন কুলফি মালাই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। খোদা হাফেজ।